চাঁদাবাজি না, দ্বন্দ্বে এটা খুন হয়েছে। আমি মনে করি ফ্যাসিস্টের দোসরদের বক্তব্য আগের বক্তব্যের সাথে কোনো পার্থক্য নেই। তাদের কাছে দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে ব্যক্তি বড়। রাজনৈতিক দলের নেতা এবং কর্মীদের মধ্যে সংস্কার যদি না নিয়ে আসা যায়, তাহলে ওখানে আপনি হাজারো সংস্কার করে রাষ্ট্রের কোনো পরিবর্তন করতে পারবেন না। আমরা প্রশাসনের কাছে খুব স্পষ্ট করে জানতে চাই যে আমরা এরকম বক্তব্য তো শেখ হাসিনার আমলে শুনেছি, যা হয় নাই সেটা প্রশাসন বলেছে। এখন সেই ফ্যাসিস্টের দোসরদের মধ্য থেকে এখন কেউ কেউ পরিবারের বক্তব্যের বিপরীত দিকে আপনারা বলছেন চাঁদাবাজি না, দ্বন্দ্বে এটা খুন হয়েছে। আমি মনে করি ফ্যাসিস্টের দোসরদের বক্তব্য আগের বক্তব্যের সাথে কোনো পার্থক্য নেই। পরিবার থেকে যেখানে কথা বলা হচ্ছে, তাহলে পরিবারের সাথে আগে আপনাদের কথা বলা দরকার ছিল। নাম্বার 2, প্রশাসনের কর্তা ব্যক্তিরা তো প্রথমে অন্তত 24 ঘন্টা, 48 ঘন্টা, 2 দিন, 3 দিন তাদের তো এই কথা বলা হচ্ছে, তাদের আইনগত ভিত্তি, লিগাল অথরিটি হচ্ছে তাদের এটা বলা যে আমরা এখন তদন্তের মধ্যে আছি, তদন্তের আগে আমরা কিছু বলতে পারবো না। আপনি হুট করে একটা কথা বলে দিচ্ছেন এবং সেটা টোটাল পরিবারের সাথে সাংঘর্ষিক হচ্ছে। আমরা মনে করি এটার মধ্য দিয়ে শুধুমাত্র এই ঘটনাকে আড়াল করে না, এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার একটা ষড়যন্ত্র কেউ কেউ করছেন। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। এটা কোনো অবাক করার বিষয় না এবং কোনো বিস্ময়ের ব্যাপার হবে না যে 2 দিন পরে হয়তো শুনবেন এর সাথে জামাত ইসলামী ছাত্র শিবির জড়িত। আমরা সেই বাংলাদেশেই তো বাস করি, যেই বাংলাদেশে কোনো কিছু হলে চুন থেকে পান খসলে কেউ কেউ মুখস্থ করে আগে রেডি করে বক্তব্য থাকতো যে এটার সাথে জামাত ইসলামী ছাত্র শিবির জড়িত। আমরা স্পষ্ট করে বলি, সেই বাংলাদেশ এদেশের জনগণ আর দেখতে চায় না। আপনাদেরও ধারণ করতে হবে 2024 সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের বাংলাদেশ জুলাই আগস্টের 5ই আগস্টের আগের বাংলাদেশ এক বাংলাদেশ নয়। আমরা সেই প্রোগ্রামের মাধ্যমে বিচারের কথা আমিরে জামাত স্পষ্ট করে জাতির সামনে তুলে ধরবেন। বিচারের সংস্কৃতিহীনতা, যারা বিচার চান না, যারা বিচার নিয়েছে নির্বাচন চান, যারা বিচার সংস্কার না চেয়ে নির্বাচন চান, আপনাদের তো সবচেয়ে বেশি উপলব্ধি হওয়ার কথা। আমি জানি না যে শেখ হাসিনার আমলেও আপনাদের 1 বছরে 200 খুন হয়েছে কিনা আপনাদের নেতাকর্মী, অথচ শেখ হাসিনা বিহীন বাংলাদেশে আপনাদের নিজেদের দ্বারা নিজেদের 200 লোককে আপনারা নিজেরা খুন করে ফেলেছেন। তাহলে তো বিচারের জন্য আপনাদের বেশি প্রেশান হওয়ার কথা, সংস্কারের জন্য তো আপনাদের বেশি প্রেশান হওয়ার কথা। তাদের কাছে দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে ব্যক্তি বড়। রাজনৈতিক দলের নেতা এবং কর্মীদের মধ্যে সংস্কার যদি না নিয়ে আসা যায়, তাহলে ওখানে আপনি হাজারো সংস্কার করে রাষ্ট্রের কোনো পরিবর্তন করতে পারবেন না। যারা বিচারকে প্রাধান্য দিতে পারেন না, যারা সংস্কারকে গুরুত্ব দিচ্ছেন না, যারা আমাদের এই রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে একটা রাষ্ট্র পরিচালিত হোক এই চিন্তায় যারা লালন করেন না, তাদের এই চরিত্র, তাদের আবার নতুন আর এক ফেসিবাদ দেখে আবার সেই সমস্ত দেশে ফিরে আসা মানুষদের মধ্যে অধিকাংশ আবার দেশ থেকে বাইরে চলে যাওয়ার চিন্তা করছেন।